একটা প্রজেক্ট আনতে হলে সেই রাস্তাঘাট হোক, যে কোনো কিছু হোক, এক একটা প্রজেক্টের অন্তত 25 থেকে 30% টাকা শুধু অবৈধভাবে ব্যয় হয়। একটা প্রজেক্ট যখন সরকারি অর্থ ওই বরাদ্দ হয়, যে কোনো প্রজেক্টের আপনি ভাগ দিবেন, ওই বরাদ্দের 25 থেকে 30% অর্থ অন্যায়ভাবে ব্যয় হয়। প্রজেক্ট কোন ঠিকাদারে পাবে, সেই ঠিকাদারে যাদের কাছ থেকে প্রজেক্ট নিয়ে আসবে তাদেরকে ঘুষ দিয়ে এসেছে, সাইট ইঞ্জিনিয়ারকে ঘুষ দিচ্ছে, স্থানীয় এমপি মন্ত্রী নেতা খেতাকে ঘুষ দিচ্ছে, নিজে নিচ্ছে। খুব জোর 60 অথবা 70% অর্থ ওই জায়গায় ব্যয় হয়, আর বাকি 30 থেকে 40% অর্থ অন্যায়ভাবে ব্যয় হয়। এবং এই ধরনের দুর্নীতির সাথে ব্যাপকভাবে মুসলমানেরা জড়িত, ব্যাপকভাবে। কয়টা মানুষকে আপনি আলাদা করতে পারবেন আমি নিজেও জানি না। কয়টা মুসলমানকে আপনি আলাদা করতে পারবেন ন্যায়পরায়ণতার মাপকাঠিতে, সত্যবাদিতার মাপকাঠিতে, আমানতদারিতার মাপকাঠিতে আমি নিজেও জানি না। বাংলাদেশে আমার ভোটের সময় কখনো থাকা হয়নি, এবার ছিলাম। প্রত্যেকটা মানুষ মিথ্যা কথা বলছে, জ্বলন্ত মিথ্যা কথা বলতেছে, চোখের সামনে মিথ্যা বলছে। প্রত্যেকটা প্রার্থীকে মিথ্যা বলছে যে আমি আপনাকে ভোট দেব, মিথ্যা বলে টাকা নিয়ে নিচ্ছে। অথচ সে ঈদের সালাতে আসতেছে, জুমার সালাতে আসতেছে, মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি হিসেবে আছে, দায়িত্ব পালন করতেছে। তাহলে বাহ্যিকভাবে মুসলমানদের দাড়ি, টাকনোর উপর কাপড়, সালাত সিয়াম ঠিক আছে, কিন্তু ভিতর থেকে এরা খোখলা হয়ে গেছে চারিত্রিকভাবে, চরমভাবে চারিত্রিক অধপতনের শিকার। ইউরোপ এবং ইউকেতে বসবাসরত মুসলমানদের অনেকেই, আমি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, অনেকেই মিথ্যা বলে সরকারের কাছ থেকে বেনিফিট নেয়। 80% হতে পারে, 70% মুসলমান হতে পারে মিথ্যা বলে, গভর্নমেন্টের কাছে মিথ্যা বলে, সেই দেশের গভর্নমেন্টের কাছে মিথ্যা বলে বেনিফিট নেয় যাতে অতিরিক্ত টাকা পাওয়া যায়। কেননা ওই দেশে চাইল্ড বেনিফিট আছে, ছোট বাচ্চা হলে তার বেনিফিট আছে, বেকার থাকলে তার বেনিফিট আছে, বয়স্ক হলে তার বেনিফিট আছে, ভাতা আছে। বেনিফিট মানে ভাতা। তো মিথ্যা বলে বেনিফিট নেয়। তাহলে মুসলমানদের, বেশিরভাগ মুসলমানদের রক্তের মধ্যে, মাংসের মধ্যে অন্যায়, অসততা, মিথ্যা, দুর্নীতি এগুলো প্রবেশ করে গেছে রক্তের মধ্যে। এবং সরকারি লেভেল বাদ দেন, যারা স্থানীয় পর্যায়ে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, তারাও প্রত্যেকটা ধাপে ধাপে মিথ্যা বলে অর্থ ইনকাম করতেছে, প্রত্যেকটা পদক্ষেপে মিথ্যা বলতেছে। তাদের কাছে সবচেয়ে সহজ কাজ মিথ্যা বলা, সবচেয়ে সহজ কাজ অন্যায় করা তথা ন্যায়পরায়ণতা ঠিক না রাখা, সবচেয়ে সহজ কাজ গীবত করা, সবচেয়ে সহজ কাজ গালি দেওয়া, সবচেয়ে সহজ কাজ অপবাদ দেওয়া। অথচ সবাই সালাত আদায়কারী, সবাই সিয়াম পালনকারী, সবারই টাকনোর উপর কাপড়, সবারই মুখে দাড়ি। তাহলে সমস্যা ওখানে নয়, সমস্যা কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানদের সামগ্রিক অধপতনের 1 নাম্বার বলেছি চারিত্রিক অধপতন।